এখন আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনশাল্লাহ দেখব। সেটা কিভাবে দেখব দেখেন, আসেন। কোশ্চেনে বলা আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখান থেকে স্টার্ট হয়েছে। ওকে, সো সিন্স মিস্টার চৌধুরী কী কী ইনফরমেশন দেওয়া আছে আমরা পড়ি। সিন্স মিস্টার চৌধুরী ইজ রিসাইডিং ইন দি ইউনিভার্সিটি প্রোভাইডেড অ্যাপার্টমেন্ট, ইউনিভার্সিটি যেই অ্যাপার্টমেন্ট দিয়েছে সেখানে থাকছে। হি রেন্টেড আউট হিজ ওন বিল্ডিং, উনি ওনার নিজের বিল্ডিং রেন্ট দিয়েছে। উনি ইউনিভার্সিটি যে অ্যাপার্টমেন্টটা দিয়েছে উনি তো ওখানে থাকছে, বাট উনি নিজের অ্যাপার্টমেন্ট আছে না, সেটা উনি রেন্ট দিয়েছে। সেটার ক্যালকুলেশনটা এখন আমরা করবো যে যেটা রেন্ট দিয়েছে সেটার বেসিসে কেমন আর্নিং হচ্ছে। সো হি রেন্টেড আউট হিজ ওন বিল্ডিং, দ্য মিউনিসিপ্যাল ভ্যালিউ অফ হুইচ ইজ টাকা 24 lakhs। মানে তিনি যেই বিল্ডিংটা তিনি নিজের বিল্ডিংটা রেন্ট দিয়েছেন সেটার মিউনিসিপ্যাল ভ্যালিউ হচ্ছে 24 lakhs টাকা। ওকে, আবার দ্য অ্যাপার্টমেন্ট কনসিস্ট অফ 12 flats of which 2 flats have been used by the owner of for his family residence। ওকে, এখন এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, কঠিন কিছুই না, মজার, যদি বুঝতে পারি খুবই মজার। ওকে, সো দ্য মিউনিসিপ্যাল ভ্যালিউ, প্রথমে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে একদম প্রথমে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালিউটা লাগে, ঠিক আছে। সো দ্য মিউনিসিপ্যাল ভ্যালিউ অফ হিজ ফ্ল্যাট, হ্যাঁ, সো আমরা জাস্ট মিউনিসিপ্যাল ভ্যালু লিখলেই হবে। সো মিউনিসিপ্যাল ভ্যালুটা বেসিকলি 24 lakhs টাকা। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা তো পুরো 24 লাখ টাকা দিতে পারবো না। কেন? কারণ দ্য অ্যাপার্টমেন্ট কনসিস্ট অফ 12 flats of which 2 flats have been used by the owner for his family residence। মানে টোটাল 12টা ফ্ল্যাট আছে। এটা একটু মনোযোগ দিয়ে দেখি, বুঝলে যে কোনো ফ্ল্যাট দেওয়া থাকলেই আমরা ক্যালকুলেশনটা করতে পারবো ইনশাল্লাহ। সো এখানে 12 ফ্ল্যাট দেওয়া আছে, এর মধ্যে উনি হচ্ছে 2টো ফ্ল্যাট ইউজ করেছেন, হ্যাঁ, বাই দ্য ওনার ফর হিজ ফ্যামিলি, মানে তার ফ্যামিলির যে কোনো ওনার বা তার ফ্যামিলির যে কেউ ইউজ করেছে। সো বেসিকলি ফ্যামিলি মেম্বার্স বা আমরা নিজেরা যখন ইউজ করি তখন আমরা তো সেটা থাকার জন্য ইউজ করছি, সেখান থেকে তো কোনো আর্নিং আসবে না ফর শিওর, তাই না? এটা তো আমরা কোনো আর্নিং পারপাসে করছি না, এটা আমরা থাকার জন্য বা হচ্ছে নিজেদের বাসস্থানের জন্য করছি। সো এটার থেকে কোনো আর্নিংই আসবে না, কিন্তু এই 2 ফ্ল্যাটস থেকে কোনো আর্নিংই আসবে না। বাট টোটাল 12টা ফ্ল্যাটের মধ্যে 2টো ফ্ল্যাট থেকে যেহেতু আমরা নিজেদের জন্য ইউজ করছি কোনো আর্নিং আসবে না, কিন্তু আরও থাকে তো 10টা ফ্ল্যাট। 12টা ফ্ল্যাটের মধ্যে 2টো ফ্ল্যাট নিজেদের জন্য ইউজ করছি, এই 2 বাদ দিয়েই থাকে 10টা ফ্ল্যাট। 10টা ফ্ল্যাট তো আমরা ভাড়া দিচ্ছি, ওখান থেকে তো আর্নিং ফর শিওর আসবে। সো all other flats have been rented out for a monthly rent of টাকা 25,000। এখানে আমরা আসছি, বাট তার আগে মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেশনটা দেখি। মিউনিসিপ্যাল ভ্যালু 24 lakhs দেওয়া আছে 12টা ফ্ল্যাটের জন্য, ঠিক আছে। এখন আমরা মিউনিসিপ্যাল ভ্যালুটা ক্যালকুলেট করব কীভাবে? 10টা ফ্ল্যাটের জন্য। এটা সিম্পল হিসাব যে 12টা ফ্ল্যাটের জন্য দেওয়া আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভাড়া দিচ্ছি 10টা ফ্ল্যাট আর 2টো ফ্ল্যাট নিজেদের জন্য ইউজ করছি, তাহলে আমাদের সেভাবেই ক্যালকুলেশনটা বের করতে হবে। সো 24 lakhs টাকাটার সঙ্গে হচ্ছে আমরা 10 গুণ দিব, কারণ আমরা 10টা ফ্ল্যাট ইউজ করছি এজন্য। সো ইন্টু 10 হবে, বাই 12 হবে, কারণ আমাদের হচ্ছে টোটাল ফ্ল্যাটের সংখ্যা 12 এজন্য। এরপর যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মিউনিসিপ্যাল ভ্যালু। এই যে দেখেন 24 lakhs টাকা আমাদের টোটাল টাকা, ইন্টু হচ্ছে 10, কারণ আমরা 10টা ফ্ল্যাট ইউজ করছি এজন্য, বাই 12 মানে হচ্ছে টোটাল ফ্ল্যাটের সংখ্যা। ধরেন টোটাল ফ্ল্যাটের সংখ্যা কথার কথা এখানে 12 আছে, এটা যদি 25 থাকতো তাহলে বাই 25 দিতাম আমরা। সো এইভাবে আমাদের ক্যালকুলেশনটা হবে। সো 24 লাখের সাথে আপনারা 10 গুণ দিয়ে 12 দিয়ে ভাগ দিলেই ভ্যালুটা চলে আসবে। এখন হচ্ছে ওকে, সো 2 flats have been used by the owner for his family residence, all other flats। ওকে, মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেশনটা সুন্দর মতো চলে গেল। এখন all other flats have been rented out for a monthly rent of 25,000। ওকে, সো এইটা বেসিকলি আমরা একটু মনে রাখবো যে যখনই আমাদের হচ্ছে মান্থলি রেন্টের কথা বলা হবে, তখনই মান্থলি রেন্ট, আচ্ছা আমাদের মান্থলি রেন্ট একটা ভ্যালু দেয়া থাকবে, ঠিক আছে, আমাদের একটা মান্থলি রেন্ট দেয়া থাকবে, সেটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে কোশ্চেনে।
আমাদের যেই মান্থলি রেন্টটা দেওয়া থাকবে সেটা আমাদের অ্যানুয়ালি বের করতে হবে। প্রথমে তো আমরা এতক্ষণ মিউনিসিপ্যাল ভ্যালু বের করলাম, এখন হচ্ছে আমাদের একটা মান্থলি রেন্ট কোশ্চেনে দেয়া আছে, সেটা আমাদের অ্যানুয়াল ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব? কোশ্চেনে মান্থলি রেন্ট দেওয়া আছে 25,000 টাকা, সেটা ইন্টু আমরা টোটাল কটা ফ্ল্যাট ইউজ করছি, টোটাল 10টা ফ্ল্যাট ইউজ করছি, সুন্দর মতো 25,000 ইন্টু 10 হবে। এরপর আমরা মান্থলি রেন্ট দেওয়া আছে 25,000 টাকা, কিন্তু আমরা বের করব আলটিমেটলি অ্যানুয়াল ভ্যালুটা বের করব বা অ্যানুয়াল রেন্টটা বের করব। অ্যানুয়াল মানে হচ্ছে 1 বছর সমান 12 মাস, তাহলে স্বাভাবিকভাবে অ্যানুয়ালি বের করার জন্য আমাদের ইন্টু 12 দিতে হবে। সো 25,000 ইন্টু 10 ইন্টু 12, সো আমাদের সুন্দর মতো অ্যানুয়াল ভ্যালু চলে আসলো। দেখেন এই যে 25,000 দেওয়া ছিল, ইন্টু 10 মানে হচ্ছে টোটাল 10 ফ্ল্যাটস, ইন্টু 12 হচ্ছে টোটাল 12 মাস, ক্যালকুলেট করে 30 লাখ টাকা আসে। এখন একটু মনোযোগ দিয়ে দেখি, মিউনিসিপ্যাল ভ্যালু আর অ্যানুয়াল ভ্যালুর মধ্যে আমরা দুটো তো আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করলাম। প্রথমে মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেট করলাম, কোশ্চেনেই দেওয়া ছিল না, এই যে আমাদের কোথায় গেল, এই যে মিউনিসিপ্যাল ভ্যালু এটা দেওয়া ছিল। এরপর হচ্ছে আমাদের একটা মান্থলি রেন্ট দেওয়া ছিল, যেটা আমরা অ্যানুয়ালি বের করেছি। এখন আমাদের এই দুটো ভ্যালু ক্যালকুলেট করে যেটা বের করেছি, সেই দুটো ভ্যালুর মধ্যে হায়ার যেটা সেটা আমরা লিখব, যেটা হায়ার সেটা লিখব, দুটোর মধ্যে যে কোনো একটা নিব এবং যেটা হায়ার সেটা নিব, সেটা পিক করব। সো 30 লাখ আমরা পিক করেছি। ওকে, সুন্দর মতো গেল 30 লাখ। এখন আমরা আসি ডিডাকশনের বিষয়ে। ডিডাকশনের বিষয়ে আমরা আসছি, তার আগে আমি বলে নেই যে আমাদের টোটাল যেই ভ্যালুটা আমরা পিক করলাম মিউনিসিপ্যাল ভ্যালু এবং অ্যানুয়াল ভ্যালুর মধ্যে, যেই ভ্যালুটা আমরা পিক করলাম সেই ভ্যালুটা যত টাকাই হোক না কেন, এখানে ধরেন 30 লাখ টাকা আছে, এটা যত টাকাই হোক, এটা এখন যেহেতু 30 লাখ আছে সেটা বেসিসেই আমরা বলবো। সো এটা 30 লাখ হচ্ছে, 30 লাখ টাকা থেকে আমাদের একটা পোর্শন বাদ দিতে হবে বা ডিডাক্ট করতে হবে। সো কীভাবে আমরা ডিডাকশনটা করব? আমরা মনে রাখবো কোশ্চেনে যদি কিছুই বলা না থাকে সেক্ষেত্রে আমরা এই যে আমাদের টোটাল যেই আর্নিংটা পিক করলাম আমরা, সেটা অ্যানুয়াল ভ্যালু হোক আর মিউনিসিপ্যাল ভ্যালু হোক, যেটাই হোক না কেন, যে আর্নিংটা আমরা পিক করলাম সেই আর্নিংটা থেকে আমাদের যে অ্যালাউয়েবল ডিডাকশনটা বাদ দিতে হবে, সেটা কিভাবে করব? সেই আর্নিংটা ইন্টু কোশ্চেনে যদি কিছু বলা না থাকে সেক্ষেত্রে আমরা 25% ধরবো, আর কোশ্চেনে যদি কমার্শিয়াল পারপাস এটা মেনশন করা থাকে সেক্ষেত্রে আমরা 30% ধরবো। কোশ্চেনে কিছু বলা নেই স্পেসিফিকলি অল আদার ফ্ল্যাটস হ্যাভ বিন রেন্টেড আউট ফর আ মান্থলি রেন্ট অফ টাকা 25,000, কিছু বলা নেই, সো আমরা 25% ধরবো। সো 30 লাখ ইন্টু 25%, সো আমাদের মাইনাস বা ডিডাক্ট করতে হবে, মাইনাস সাইন দিয়ে আমাদের ডিডাক্ট করতে হবে, সেটাকে আমরা বলি অ্যালাউয়েবল ডিডাকশনস, যে ডিডাকশনসগুলো অ্যালাউয়েবল সেটা। সো আমাদের 30 লাখ ইন্টু হচ্ছে 25%, সো আমাদের বেসিকলি আসে হচ্ছে 7,50,000 টাকা আসে। এই টাকাটা আমরা অ্যালাউয়েবল ডিডাকশন হিসেবে বাদ দিব, ঠিক আছে? ওকে, এখন আমরা আসি কোশ্চেনে অনেক কিছু দেওয়া আছে, যেমন দেখেন। ওকে, সো ফর আ মান্থলি রেন্ট অফ টাকা 25,000 তো গেল, দেন ফলোয়িং ওয়ার দি এক্সপেন্সেস ফর দি হাউস ইন কারেন্ট। ওকে, সো বেসিকলি আমরা কিন্তু আমাদের টোটাল ইনকামের ওপর 25% ধরে একটা সার্টেন অ্যালাউয়েবল ডিডাকশন বের করে ফেলেছি। ওই অ্যালাউয়েবল ডিডাকশনের মধ্যে জেনারেল ডিডাকশনসগুলো চলে এসেছে, শুধুমাত্র স্পেসিফিক কিছু ডিডাকশনস ছাড়া জেনারেল ডিডাকশনসগুলো অলরেডি চলে এসেছে। সো এখানে কোশ্চেনে আমাদের পড়ে দেখতে হবে যে ডিডাকশনসগুলো আমাদের মনে হবে অ্যাকচুয়ালি আমি সেটা এখন বলবো যে যেই ডিডাকশনসগুলো অ্যাকচুয়ালি জেনারেলি হাউস রেন্টের ডিডাকশনের মধ্যে অলরেডি চলে আসে, মানে হাউস রেন্টের ডিডাকশন আমরা ক্যালকুলেট করার পরে কিছু সার্টেন ডিডাকশনস ওই ক্যালকুলেশনের মধ্যেই চলে আসবে, সেটা আর আলাদা করে আমাদের পিক করতে হবে না। যেমন কালার কোটিং অ্যান্ড রিপেয়ার, এটা আমাদের ধরতে হবে না, কারণ আমরা যে পার্সেন্টেজটা নিয়েছি ওখানে অলরেডি এটা চলেই এসেছে, এটা নিয়ম আর কি, এটা চলেই এসেছে। আবার স্যালারি অফ দ্য সিকিউরিটি গার্ডস, এটাও চলে এসেছে। কালার কোটিং অ্যান্ড রিপেয়ার, স্যালারি অফ দ্য সিকিউরিটি গার্ডস, স্যালারি অফ কেয়ারটেকার, স্যালারি, এই দুটো চলে এসেছে। ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা চলে আসেনি, এটা একটু স্পেসিফিক। ওয়াটার অ্যান্ড সিভারেজ চার্জেস, এটাও চলে এসেছে।
সো ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসেনি, এখানে শুধু ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসেনি, আর ওয়াটার অ্যান্ড সেভারেজ চার্জেস এটাও চলে এসেছে। এখান থেকে জাস্ট আমরা পাচ্ছি হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 40,000। সো এটা আমাদের নিতে হবে, কিন্তু কীভাবে নেব এটা আমরা এভাবেই নিতে পারবো না, এটা আমাদের আবার ক্যালকুলেট করে নিতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে 40,000, সেম প্রসেস। 40,000 আমরা 10টা ফ্ল্যাটের জন্য নিচ্ছি, তাই না? আমরা তো 10টা ফ্ল্যাট ভাড়া দিচ্ছি। সো 40,000 ইন্টু 10/12, সেম প্রসেস। তারপর ক্যালকুলেট করে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে এই যে বাদ দিয়ে দিলাম সুন্দর মতো, ঠিক আছে? সো আমাদের এতটুক পর্যন্ত গেল হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আরও বাকি আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে জাস্ট আমরা নিয়েছি কোনটা, ইন্স্যুরেন্স প্রিমিয়ামটার, বাকি একটাও নেইনি, ওগুলো অলরেডি আমাদের পার্সেন্টেজ রেটে চলে এসেছে জন্য। এরপর আমাদের ইন্টারেস্ট অন মর্টগেজ, এটাও আমি যতদূর জানি আসে না। হ্যাঁ, এটাও আসেনি। ওকে, দাঁড়ান একটু ক্লিয়ার করে নিই। তো ইন্টারেস্ট অন মর্টগেজেস এটাও আসবে না, এটা আসবে না, এটা সিস্টেম আর কি। ইন্টারেস্ট অন মর্টগেজেস এটা হচ্ছে বেসিক্যালি একটা বড় মাপের বা একটা লং টার্ম একটা কি বলবো একটা ল্যান্ড মর্টগেজ বা হচ্ছে যে ধার দেওয়া নেওয়া এগুলোর বেসিসে একটা ইন্টারেস্ট বোঝাচ্ছে, সো এটা বেসিক্যালি আসবে না। তারপর হচ্ছে সার্ভিস চার্জেস, এটা অলরেডি ইনক্লুডেড, এটাও আসবে না। ইন্টারেস্ট অন মর্টগেজটাও আমরা ধরি ইনক্লুডেড, এটাও আসবে না। সার্ভিস চার্জেসটা আসবে না। ল্যান্ড রেভিনিউ ট্যাক্স আসবে, আদার মেনটেন্যান্স এক্সপেন্স আসবে। সো এখান থেকে দুটো জিনিস আসবে। ল্যান্ড রেভিনিউ ট্যাক্সটা সেমভাবে 20,000 ইন্টু 10/12 একই প্রসেসে ক্যালকুলেট করলাম। আদার মেনটেন্যান্স এক্সপেন্সটা আমরা ওভাবে ক্যালকুলেট করবো না, কারণ আদার মেনটেন্যান্স এক্সপেন্স বলতে আমাদের ফ্ল্যাটসগুলোর বা যে ফ্ল্যাটসগুলো বলতে আমাদের যতগুলো ফ্ল্যাটস আছে সেগুলোর মধ্যে যে কোনো 1-2টা ফ্ল্যাটের অ্যাডিশনাল এক্সপেন্স হিসেবে বোঝাচ্ছে। সো এই জন্য আমরা আদার মেনটেন্যান্স এক্সপেন্সটা একটু অন্যভাবে ক্যালকুলেট করব। আদার মেনটেন্যান্স এক্সপেন্সের সাথে সবসময় নিচে একটা স্টেটমেন্ট নর্মালি দেওয়া থাকে, সেই স্টেটমেন্টের বেসিসে হচ্ছে আমরা আদার মেনটেন্যান্স এক্সপেন্সটা ক্যালকুলেট করব। সো আদার মেনটেন্যান্স এক্সপেন্স বেসিক্যালি দেওয়া আছে 25,000 টাকা। এখানে নিচে বলা আছে ওয়ান অফ দি ফ্ল্যাটস রিমেইনড ভ্যাকেন্ট ফর ফার্স্ট 3 months অফ দ্য ইনকাম ইয়ার। ওকে, সো একটা ফ্ল্যাট, ওয়ান অফ দি ফ্ল্যাটস রিমেইনড ভ্যাকেন্ট ফর ফার্স্ট 3 months, একটা ফ্ল্যাট 3 মাসের জন্য ইনকাম ইয়ারের 3 মাসের জন্য একটা ফ্ল্যাট ভ্যাকেন্ট ছিল। আর আদার মেনটেন্যান্স এক্সপেন্সের কস্ট হচ্ছে 25,000 টাকা, মানে ফ্ল্যাটের কস্টই আমরা ধরি 25,000 টাকা। সো সেই 25,000 ইন্টু একটা ফ্ল্যাট ইন্টু 3 মাস, যে ভ্যালুটা আসবে সেটাই আমাদের কস্ট। আদার মেনটেন্যান্স এক্সপেন্স বলতে আমরা এই 25,000 টাকাটা অ্যাডিশনাল খরচ হিসেবে ধরছি, সেই অ্যাডিশনাল খরচটাই বেসিক্যালি আমাদের ফ্ল্যাটসের ভাড়া হিসেবেই ধরছি আমরা। মানে আদার মেনটেন্যান্স এক্সপেন্সটা অ্যাডিশনাল খরচ, সেই অ্যাডিশনাল খরচটাই আমাদের হচ্ছে ফ্ল্যাটসের ভাড়া, ফ্ল্যাটসগুলোর বা যে কোনো একটা স্পেসিফিক ফ্ল্যাটের ভাড়া হিসেবে ধরছি। সো 25,000 ইন্টু 1 ইন্টু 3 আসবে। এই যে দেখেন 25,000 ইন্টু 1 ইন্টু 3 75,000 আসে। এখন আমরা যা যা ক্যালকুলেট করলাম, সো আমাদের টোটাল ইনকাম ছিল 30 লাখ টাকা। এটা থেকে হচ্ছে আমরা অ্যালাউয়েবল ডিডাকশনস এই 30 লাখ ইন্টু 25% করার পরে আমাদের 7,50,000 আসে, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এটার মধ্যে অনেক কিছুই চলে আসে, আমরা বললাম না যে যা যা কোশ্চেনে আছে বেশিরভাগই যে কালার কোডিং, এটা আমি লিখেছি কারণ কালার কোডিংটা অ্যালাউয়েবল ডিডাকশনসের মধ্যেই চলে আসে, বা আরও অনেক কিছু ছিল স্যালারিগুলো, ওগুলোও অ্যালাউয়েবল ডিডাকশনসের মধ্যেই চলে আসে, ওটা আর আলাদাভাবে আনতে হবে না। গেল, সো 7,50,000 অলরেডি চলেই আসে। বাকি থাকে হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, আদার মেনটেন্যান্স এক্সপেন্স, এগুলো আমাদের অ্যাডিশনালি নিতে হবে। সো অ্যালাউয়েবল ডিডাকশনস আমাদের 30 লাখ ইন্টু 25%, 7,50,000 আমরা বাদ দিব। এরপর আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, আদার মেনটেন্যান্স এক্সপেন্স ক্যালকুলেট করার পর যে ভ্যালুগুলো আসবে সেগুলোও বাদ দিব। সো যতগুলো ডিডাকশনস আছে সবগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। ব্র্যাকেট মানে কি মাইনাস সাইন মিন করে। সো সবগুলো ডিডাকশনসগুলো একসাথে যোগ করব, যোগ করে এখানে কোথায় গেল, আচ্ছা এখানে যোগ করে ভ্যালুটা আমি কেটে দিয়েছিলাম কেন আমি বোধহয় ক্যালকুলেশন এরার ছিল। সো টোটালটা যোগ করে আমরা এই টোটাল ভ্যালুটা আবার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাহলে সেটা ডিডাকশন বা মাইনাস সাইন মিন করবে। সো টোটাল ভ্যালুটা আনলাম, এরপর এই টোটাল ডিডাকশনটা আমাদের টোটাল আর্নিং থেকে বাদ দিব 30 লাখ টাকা থেকে। তাহলে বাদ দেওয়ার পর 21,25,000 থাকে, এটাই হচ্ছে আমাদের আলটিমেট হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে।